17 বছর মানুষ শেখ হাসিনাকে দেখেছে, কিন্তু 17 মাসেই একটি দলের ফ্যাসিবাদী আচরণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার নোয়াখালীতে নির্বাচনী পথসভায় এমন অভিযোগ করেছেন তিনি। কিছুক্ষণ আগে তারা কুমিল্লাতে পৌঁছেছেন এবং এই পদযাত্রা আমাদের সহকর্মী ইকরামুল, যার রিপোর্ট আপনারা দেখছিলেন, তিনি সাথে রয়েছেন। ইকরামুল, একটু বলবেন যে তাদের যে সমাবেশ হচ্ছে বিভিন্ন জায়গায়, মানুষের জনসমাগম কেমন এবং কেমন রেসপন্স পাওয়া যাচ্ছে? গণভোটে হ্যাঁ প্রচারণা একটা দল পুরো বাংলাদেশে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় সমাবেশ করতেছে, কিন্তু গণভোটের নামে হ্যাঁ প্রচারণায় নাই তারা জায়গায় জায়গায় নাই। দর্শক, বর্তমানে আমি রয়েছি কুমিল্লার টাউন হল মাঠে। এরই মাঝে কিন্তু এনসিপির যে মিছিল সেটা এসে পৌঁছানো। নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে আজকে কুমিল্লায় বিকেলে প্রবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা, যার মূল এখানে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার নেতৃত্বে কিন্তু আজকে এই জনসভা হবে কুমিল্লা টাউন হল মাঠে। এখানে ছাত্র শক্তি, যুব শক্তি সহ কুমিল্লার কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু করে সকলেই আছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম হ্যাঁ ভোটের প্রচারণা কিন্তু চালিয়েছে এই জাতীয় নাগরিক পার্টি নেতারা, যার নেতৃত্বে রয়েছেন আসিফ মাহমুদ। এই আসনটি অর্থাৎ কুমিল্লা 6 যে সদর আসন, এই আসনে মূলত এনসিপির কোনো প্রার্থী নেই। এই 6 আসনে নেই। তবে কুমিল্লা 4 আসনে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তবে এখানে কুমিল্লার যে বিষয়টি এটি হচ্ছে যে মূলত হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা। তিনি বলছিলেন যে হ্যাঁকে জয়যুক্ত করলেই আসলে এনসিপি জিতে যাবে এই কুমিল্লায়, এমনটি কিন্তু এখানে নেতারা বলছেন। আমরা আসিফ মাহমুদের সঙ্গে কথা বলবো। আসিফ মাহমুদ, হ্যাঁ ভোট দেওয়ার জন্য বললাম, সবাই সংস্কারের পক্ষে, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিবে। আমরা কথা বললাম এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, এবং তিনি এবার এই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন। তিনি বললেন হ্যাঁ ভোট দেওয়াটাই এবারের এনসিপির মূল প্রতিপাদ্য। তো এ নিয়ে কিন্তু কুমিল্লার জনসভা কিছুক্ষণের মধ্যেই কুমিল্লার যে জনসভা সেটি শুরু হবে। তো কুমিল্লা টাউন হল মাঠ থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ধ্রুব ইকরামুল জানাচ্ছিলেন কুমিল্লা থেকে। অনেক ধন্যবাদ।